আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ঈদের বোনাসটা প্রসেস দেওয়া যায়। প্রথমে সফটওয়্যার লগইন করে নিলাম। এরপরে আমি চলে যাচ্ছি পেরোল ম্যানেজমেন্ট থেকে সরাসরি চলে আসবো হচ্ছে স্যালারি প্রসেসে। স্যালারি প্রসেসে আসলে এখানে আমার যে উইন্ডোটা দেখাবে সেটা হচ্ছে যে ফেস্টিভ্যাল বোনাস প্রসেস। এই ফেস্টিভ্যাল বোনাস প্রসেসের এইখানে প্রথম হচ্ছে বোনাস ডেট, মানে যে ডেট পর্যন্ত আমি ধরবো যে আমার বোনাসটা ক্যালকুলেশন হবে। যে ডেট পর্যন্ত আমি ক্যালকুলেশন করব, সাপোজ আমি ধরে নিলাম যে ক্যালকুলেশন করব হচ্ছে 15 তারিখ পর্যন্ত। যেহেতু ঈদ হয়তো 21-22 তারিখে হবে, এরকমও যদি হয় তাহলে আমরা এক সপ্তাহ আগে বা এরকমও ধরতে পারি, যে 19 তারিখও ধরতে পারি, যে এই দিন পর্যন্ত হইতে পারে। যে কোনো দিন আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি 15 তারিখ ধরেই করতেছি। আর এইখানে যদি হয় যে আসলে শর্ট টাইমে কেউ জয়েন করছে বা এই মাসে কারো জয়েন করছে, তাদেরকেও একটা বোনাস দেওয়া দরকার বা একটা বোনাস পাওয়া উচিত তাদের। এটা যদি ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে বা আপনাদের কোম্পানি থেকে যদি এরকম অ্যাপ্রুভাল থাকে তাহলে দিতে পারবে। সেক্ষেত্রে আসলে তার স্যালারির রেশিও অনুযায়ী দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে তার গ্রসের উপরও হতে পারে, বেসিকের উপরও হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে এক সিলেক্ট করব। মানে যদি তার জয়েন ডেট মানে 14 মার্চ পর্যন্ত হয়ে থাকে, মানে 14 মার্চে যদি তার জয়েন হয়ে থাকে, তাও সে আসলে বোনাসটা পাবে। এখন কথা হলো এখানে আমি আমার এমপ্লয়ি টাইপের মধ্যে কাকে দিব সেটা। সবাইকে দিব নাকি আমি শুধু ওয়ার্কারকে দিব? যদি সবাইকে দেই তাহলে অল দিব। দেন আমার হচ্ছে স্যালারি প্রসেস কোনটার সাথে দিব। এখানে হচ্ছে আমার দুইটা ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হবে। সেটা হলো যে এই গ্রস হাব এবং বেসিক হাব, এখানে অন্য কোনো ফাংশন দিলে হবে না। শুধুমাত্র রেশিও ওয়াইজ স্যালারির জন্য গ্রস হাব এবং বেসিক হাব। তো আমি বেসিক হাবটাকে দিচ্ছি। বেসিক হাব দেওয়ার পরে এখানে আমার বোনাস টাইপটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে এসে আমি কোনো পার্সেন্টেজ বা কোনো কিছু দিব না, না দিয়ে প্রসেস দিব। এই ক্ষেত্রে কি হবে যে শুরু থেকে যদি তার 10 দিনও জয়েন হয়ে থাকে বা 5 দিনও জয়েন হয়ে থাকে, তার কোম্পানিতে যদি তার 15 দিন বয়স হয়ে থাকে, তাও সে একটা বোনাস পাবে। তার স্যালারি অনুযায়ী সেটা চলে আসবে রেশিও ওয়াইজ। আচ্ছা, এটা রেশিও ওয়াইজ যাচ্ছে। আরেকটা দেখাচ্ছি, সেটা হলো যে রেশিও ছাড়া যদি হয়ে থাকে তাহলে সেটা কিভাবে হবে। কথা কথা আমরা শুরু করি যে এরকম হয় যে যদি 6 মাস হয় তাহলে একটা বোনাস দিই, বা 3 মাস হলে দেই, এরকম হতে পারে। সো আমি 6 মাসটাকে দেখাচ্ছি। প্রসেস সিস্টেম একই রকম, 180 দিন দেওয়ার সাথে সাথে আমার এখানে ইফেক্টিভ ডেটটা অটোমেটিক চলে আসবে, এবং টাইপটা আমি সিলেক্ট করে নিচ্ছি একইভাবে। এবং এইখানে এসে আমি কত টাকা দিব বা কিসের উপর দিব সেই স্যালারি টাইপটা আমার এখানে সিলেক্ট করে নিতে হবে। এবার হচ্ছে, যেহেতু আমার রেশিও না, তাহলে আমি হয় গ্রস নাহলে বেসিক। আর ফিক্সড তো ফিক্সড অ্যামাউন্ট, এটা হচ্ছে গ্রস এবং বেসিকের সাথে ক্যালকুলেশন হবে। এবার হচ্ছে যদি আমার গ্রসের সাথে হয়, তাহলে আমি গ্রসের কত পার্সেন্ট দিব এখানে পার্সেন্টেজ তখন দিয়ে দিব, যে গ্রসের 60% আমি বোনাস দিব। যদি হয়ে থাকে যে আমার বেসিকের 50%, তাহলে বেসিকের 50% দেবো। পার্সেন্টেজ এটা যে কোনোভাবেই দেওয়া যেতে পারে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যত ছোট দিন থাকবে সেটা থেকে আগে শুরু করতে হবে। যেমন আপনার 1 মাস জয়েন হয়েছে তারা পাবে কিনা, 3 মাস, 6 মাস, মানে আপনাকে নিচে থেকে বড় দিকে যাইতে হবে। যাদের বয়স বেশি তাদেরকে সবার পরে দিতে হবে প্রসেস। সো এইভাবে 180 দিন শেষ হয়ে যাওয়ার পরে আমি দিলাম হচ্ছে 245 দিন থাকতে পারে, তারপরে 365 থাকতে পারে। এরকম করে দিয়ে আমি এখানে ইফেক্টিভ ডেটটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে, এবং এইখানে শুধু ক্রাইটেরিয়া চেক করে দিলেই হচ্ছে যে আমি। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় হয় যে আমি 3 মাসে যারা জয়েন করছে তাদেরকে আমি ফিক্সড একটা অ্যামাউন্ট দিব, রেশিও দিব না। তাহলে আমি প্রথমে যেটা প্রসেস দিব, যে 3 মাসের মধ্যে যারা জয়েন হয়েছে তাদেরকে আমি দিব আগে এক থেকে। আমি এইখানে প্রথমে দিব এক থেকে শুরু করে এই ফিক্সড অ্যামাউন্ট পাবে যাদের 3 মাস হয়েছে। ফিক্সড অ্যামাউন্টটা আমি এখানে বলে দিব। কথা কথা আমি বলে দিলাম 300 বা 3000 টাকা, বা 300 টাকাই বললাম যে 300 টাকা তারা পাবে কথার কথা। এখন এই 300 টাকা যদি তারা পায় 3 মাসের মধ্যে যাদের জয়েন, তো এইটা কাজ করবে কিভাবে? আমি তো দিচ্ছি একদিন। তো এখন আমি যখন শুরুর প্রসেসটা দিব, প্রথমে শুরুর প্রসেসটা দেওয়ার পরে আবার এক এই 14 তারিখ, মার্চের 14 তারিখের থেকে এর আগে যত জয়েন আছে সবার এইটা ইফেক্ট হয়ে যাবে। এরপরে যখন আমি
90 ডেজে এসে এটাকে ব্রেক করে দিব, 90 ডেজে এসে ব্রেক করে দিব যে 90 ডেজ হলে ফিক্সড অ্যামাউন্ট পাবে না, তারা বেসিকের 25% পাবে। তখন কি হবে, ওই যে 3 মাসের জন্য যাদের করছি 3 মাসেরটা ব্রেক হয়ে যাবে। এখন এই 90 ডেজ থেকে আবার এর উপরে যত দিন আছে সবাই ওইটা পেয়ে যাবে। তারপরে আমি যদি বলি যে 180 দিনের আর একটা ব্রেক দিব, যে এখানে আমার আর একটা ক্রাইটেরিয়া আছে, 180 দিন হলে তারা পাবে 35। এইভাবে আসলে ব্রেক দিয়ে আপনাকে লাস্ট মানে কতদিন হলে সে আসলে বোনাস পাবে, এই রকম যদি থাকে, সর্বশেষ হয় হচ্ছে 365 দিন। 365 দিনে এসে এটাকে আপনি ব্রেক করে দিতে পারবেন যে 60%-এ আমি এটাকে ব্রেক করে দিব। এভাবে আপনার বোনাস প্রসেস দিয়ে দিতে পারবেন। আর অ্যাডভান্স স্যালারি প্রসেসের বিষয়টাও একটু দেখায় দেই। সেটা হচ্ছে যে অ্যাডভান্স স্যালারি যদি থাকে, একইভাবে একই রকম সিস্টেম। আপনার স্যালারির অ্যাডভান্সটা আসলে আপনি যেদিন ইফেক্টিভ চিন্তা করছেন, একইভাবে ডেটটাকে সিলেক্ট করবেন, সেটা গ্রস থেকে বা বেসিক থেকে দিবেন কিনা বা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিবেন কিনা, সেটা যদি দিতে চান দিতে পারবেন, কোন ঈদ এবং তার পার্সেন্টেজ কত। যদি হয়ে থাকে যে আপনি ডে ওয়াইজ রেশিও করে দিতে চাচ্ছেন, তাহলে আপনার ডেকে 30 দিয়ে ভাগ করে ওই রেশিওটা এখানে বসাই দিবেন, ওই পার্সেন্টেজটা এখানে বসাই দিবেন যে আপনার 35% স্যালারি আমি অ্যাডভান্স দিয়ে দিব, পার্সেন্ট লাগবে না, 35% দিয়ে দিলে হবে। এভাবে আপনারা অ্যাডভান্স স্যালারিও প্রসেস দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।